আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার বন্ধুরা, আজকে আমরা আমপারার সূরাতুত তাকওয়িরি মাক্কিয়্যাহ সই শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসু কুউইরাত কুউইরাত। ওয়াও শব্দটি মোটা করবেন, ঠোঁটটা গোল করে বলবেন, তাহলে উচ্চারণ হবে ইযা। জাল শব্দটি পাতলা করবেন। ইযা শামসু কুউইরাত ওয়া ইযান। এখানে নুনের উপরে তাসদিদ আছে, এই জন্য একে বলে ওয়াজিব গুন্না। এখানে সকলে গুন্না করবেন। ওয়াইদান নুজুমুন। এখানে কেন আমরা মুং বললাম? নুন সাকিনের পর যদি ইকফার কোনো হরফ আসে তাহলে গুণনা করতে হবে। এখানে কাফ হচ্ছে ইকফার হরফ। মুনকাদারত। আবার বলুন, ওয়াইদান নুজুমুনকাদারত وإذا النجوم انكدرت وإذا الجبال। জিম শব্দটি শক্ত করে উচ্চারণ করবেন। ওয়াইদাল। জাল শব্দটি পাতলা, জাল। ওয়াইদাল জিবালু সুইয়িরত সুইয়িরত ওয়াইদাল জিবালু সুইয়িরত ওয়াইদাল আইশা। আইন শব্দটি শক্ত করে উচ্চারণ করবেন। ওয়াইদাল আইশা আইশারু উতিলাত। এখানে কিন্তু আমি বলি নাই উতিলাত বলি নাই, কারণ ত হচ্ছে মোটা হরফ, এজন্য ত শব্দটি একটু মোটা করতে হবে। উতিলাত উতিলাত। আবার ওয়াইদাল আইশারু উতিলাত। আবার বলুন, ওয়াইদাল আইশারু উতিলাত ওয়াইদাল বুহু। ওয়াও পেশ ভু। এখানে অনেকে বলে ওয়াও পেশ উ বলা যাবে না। একমাত্র ওয়াও শব্দটি সম্পূর্ণ কোরআন শরীফে অন্যরকম শব্দের মতন উচ্চারণ হয়। ঠিক আছে, যেমন ওয়াও পেশ উ, ওয়াউজের উই, এই হরফটা একটু অন্যরকম উচ্চারিত হয়। সকলে এই জিনিসটা খেয়াল করবেন। ওয়াইদাল বুহুশু হুশিরাত হুশিরাত। হা শব্দটি শক্ত করে উচ্চারণ করবেন। ওয়াইদাল বুহুশু হুশিরাত ওয়াইদাল বুহুশু হুশিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত সুজ্জিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত সুজ্জিরাত। ভালো মতন উচ্চারণ করবেন। আবার ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ওয়াইদান নুফুসু ওয়াইদান। এটা কিসের গুণনা? সকলে কমেন্টে লিখে দিন। ওয়াইদান নুফুসু। সিন শব্দটি যখন উচ্চারণ করবেন সু এরকম শব্দ হবে। ওয়াইদান নুফুসু জুভিজাত জুভিজাত। আমি কিন্তু বলি নাই জুভিজাত বলি নাই, কারণ যদি আমি জুভিজাত বলতাম তাহলে যা শব্দটি জালের মতন উচ্চারিত হইতো, কিন্তু আমি বলছি জুভিজাত। যা শব্দটি শক্ত করে বা মোটা করে উচ্চারণ করবেন, শক্ত হবে। ওয়াইদান নুফুসু জুভিজাত। এরপরে ওয়াইদাল মাউউদাতু সুইলাত সুইলাত। এখানে এই হামজাটাকে অনেকে বলে সুইলাত, মানে আইনটাকে হামজার মতন উচ্চারিত করে, হামজাকে আইনের মতন উচ্চারিত করে। সকলে খেয়াল করে পড়বেন। ওয়াইদাল মাউ। হামজা উল্টা পেশ উ, একালিফ টান। দেখেন উপরে একটা হামজা আছে, এখানে কিন্তু একালিফ টানতে হবে। যদি কেউ এখানে একালিফ না টানেন তাহলে আপনাদের গুনাহ হবে। মাউউদাতু
মিম ওয়াও জবর মাউ, হামজা উল্টা পেশ উ, মাউ উ, দাতু সুইলাত সুইলাত। একসাথে ওয়া ইযাল মাউউদাতু সুইলাত। আবার বলুন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি। ইয়া শব্দটি সবসময় শক্ত করে উচ্চারিত করবেন। বিআইয়ি, জাল নুন জবর জাং বলবেন না। এখানে অনেকে জাং বলেন, এখানে বলবেন জাম, কারণ এখানে মিম আসছে, নুন সাকিনের পর মিম আসছে, এই জন্য এখানে গুণনা করবেন। দেখেন এখানে গুণনা কয়টা হয়, একটা বললাম বিআইয়ি, জাম, জাম বলছি, জাং বলি নাই। বিআইয়ি জাম বিং, এখানে বলবেন বিং, কারণ নুন সাকিন বা তানবিনের পর এখানে তানবিন আছে, দুই জেরকে বলে তানবিন, এরপর ইকফার হরফ আসছে, এখানে কফ শব্দটি হচ্ছে ইকফার হরফ, এই জন্য বিং কুতিলাত। একসাথে বিআইয়ি যামবিন কুতিলাত, যামবিন কুতিলাত, বিআইয়ি যামবিন কুতিলাত। এরপরে ওয়াইযা সুহুফু, ওয়াইযা সুহুফু, খেয়াল করে পড়ুন। ওয়াইযা, জাল গিয়ে ধরবে সোয়াদকে, সোয়াদ হচ্ছে মোটা হরফ, এই জন্য মোটা করে বলবেন যা সুহুফু, যা সুহুফু। ওয়াইযা সুহুফু নুশিরাত, খেয়াল করুন ওয়াইযা সুহুফু নুশিরাত, নুশিরাত। وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ وَإِذَا السَّمَاءُ, এখানে টান দিবেন 4 আলিফ। وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ, كُشِطَتْ وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ, সুইরত, খেয়াল করে পড়ুন ওয়াইযাল জাহিমু, ওয়াইযাল জাহিমু সুইরত, সুইরত। আইন শব্দটি শক্ত করে বলতে হবে ওয়াইযাল জাহিমু সুইরত। এরপরে ওয়াইযাল জান্নাতু, জান্না, এখানে কিসের গুন্না সকলে বলুন। এটা হচ্ছে ওয়াজিব গুন্না, কারণ নুনের উপরে তাসদিদ আছে, এই জন্য এটা ওয়াজিব গুন্না হয়ে গেছে। ওয়াইযাল জান্নাতু উজলিফাত, উজ, উজ, হামজা ঝা পেশ উজ, শক্ত করে, উজে বলি নাই কিন্তু, শক্ত করে উজ, উজ লিফাত, উজ লিফাত। একসাথে ওয়াইযাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুম, এটা কিসের গুন্না, ওয়াজিব গুন্না। নুন এবং মিম এর উপরে যদি তাসদিদ হয়, এই দুটাকে বলে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হরফ দুইটি, নুন এবং মিম। আলিমাত নাফসুম মা আহদারাত, আহদারাত। আবার আলিমাত, অনেকে বলে আলিমাত, আলিমাত নাফসুম মা আহদারাত, আহদারাত। আবার বলুন আলিমাত নাফসুম মা আহদারাত। দদ শব্দটি মোটা করে বলতে হবে, কারণ দদ হরফ হচ্ছে মোটা হরফ। আলিমাত নাফসুম মা আহদারাত। ফালা, লা টান দিবেন 3 আলিফ। ফালা উকসিমু, উক বললাম কেন, কফ হরফটি হচ্ছে মোটা হরফ এবং কফ হরফটি হচ্ছে কলকলার শব্দ। ফালা উকসিমু বিল খুন্নাস, অনেকেই বলে খুন্নাস,
এখানে কিন্তু টান দিয়ে পড়বেন না, শুধু বলবেন খুন্নাস। আবার ফালা উকসিমু বিল খুন্নাস। আবার বলুন ফালা উকসিমু বিল খুন্নাস। এখানে যদি আমি মিলাইয়া পড়ি তাহলে এই সিন গিয়া যোগ হবে লামের সাথে। দেখেন উপরে একটি লাম দেওয়া আছে, যাতে আমরা একসাথে মিলাইয়া পড়তে পারি। যদি এখানে আমরা ওয়াকফ করি তাহলে সমস্যা নাই, আর যদি আমরা একসাথে মিলাইয়া পড়ি তাহলে সিন লাম জের সিল, তাহলে এমনি হবে বিল খুন্নাসিল জাওয়া সিল জাওয়ারিল কুন্নাস। খেয়াল করুন, সিল জাওয়া খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। একসাথে সম্পূর্ণ বলুন ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। আবার বলুন ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। ওয়াল লাইলি ইযা আসআস। والليل إذا عصعص والليل إذا عصعص। অক্ফ করে দিবেন অস মানে আইন সিন জবর অস। হ্যাঁ, والليل إذا عصعص এমনি করে অক্ফ করে দিবেন, আর আইনের উচ্চারণটা শক্ত করে বলবেন। কেমন? এরপরে ওয়াসসুবহি, এখানে খেয়াল করুন সদ হরফটি হচ্ছে মোটা হরফ, এই জন্য সকলেই মোটা করবেন। ওয়াসসুবহি, ওয়াও সদ জবর ওয়াস একটু মোটা, সদ বা পেশ সুবে, কারণ বা হরফটি হচ্ছে কলকলার শব্দ। ওয়াসসুবহি ইযা, ইযা এক আলিফ টান, ইযা তানাফাস, ইযা তানাফাস একসাথে। ওয়াসসুবহি ইযা তানাফাস। আবার ওয়াসসুবহি ইযা তানাফাস। ইন, এটা কিসের গুন্না আমি বলার আগে সকলে বলুন ওয়াজিব গুন্না। ইন্নাহু, হা উল্টা পেশ হু এক আলিফ টান, ইন্নাহু লাকাউলু, লাকাউ কফ শব্দটি কলকলার শব্দ, এই জন্য ক লাকাউলু, ইন্নাহু লাকাউলু। রসু, অনেকে বলে রসু, র পেশ রু বলে ফেলে, র জবর র, রসুলিং, লিং কেন বললাম? নুন সাকিন বা তানবিনের পর, এখানে তানবিনের পর কাফ আসছে, নুন সাকিন বা তানবিনের পর যদি ইকফার কোনো হরফ আসে তাহলে আমরা গুন্না করব। এই গুন্নাটা করব হচ্ছে আমরা নাকের সহিত। যেমন লিং, দেখেন শব্দটা হয়েছে কিন্তু নাকের দিয়ে। রসুলিং কারীম, রসুলিং কারীম একসাথে। ইন্নাহু লাকাউলু রসুলিং কারীম। আবার বলুন ইন্নাহু লাকাউলু রসুলিং কারীম। জি, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, এখানে এক আলিফ টানতে হবে। জি, সকলেই খেয়াল করুন যে হুজুর এখানে জাল হরফটি নীল কালার কেন? এটার উত্তর হচ্ছে যদি আমরা এই আয়াত দিয়ে একসাথে মিলাইয়া পড়ি তাহলে এখানে কিন্তু গুন্না করতে হবে, কারণ দেখেন তানবিনের পর জাল হচ্ছে ইকফার হরফ, এই জন্য মিং বলতে হবে। আর আমরা তো এখানে অক্ফ করে দিলাম, আমরা এখানে অক্ফ করে দিচ্ছি, এই জন্য আর কোনো সমস্যা নেই। অক্ফর পর এটা হচ্ছে নতুন আয়াত,
তাহলে এখানে আমরা এক আলিফ টেনে পড়ব। জি কুওয়াতিন, জি কুওয়াতিন ইনদা, ইন নুন সাকিনের পর দাল আসছে, দাল হচ্ছে ইকফার হরফ, এজন্য ইনদা। ذي قوة عند ذي العرش مكين، ذي العرش مكين عند ذي العرش مكين একসাথে ذي قوة عند ذي العرش مكين মুতা, ত শব্দটি মোটা করবেন, ত হরফ হচ্ছে মোটা হরফ। মুতাইন সাম্মা আমিন, মুতাইন, সা হচ্ছে ইকফার হরফ, এজন্য ইন, মুতাইন সাম্মা আমিন। ওয়ামা সাহিবুকুম হিবুকুম, এখানে কেন বললাম কুম? মিম সাকিনের পর যদি বা এর হরফ আসে তাহলে গুণনা করতে হয়। এটা হচ্ছে মিম সাকিনে গুণনা, এই গুণনার সকলেই খেয়াল করবেন। মিম সাকিনের পর বা আসলেই গুণনা করবেন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, মিম জিম জবর মাঝে, কারণ জিম হচ্ছে কলকলার শব্দ একসাথে। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, ওয়ালাকাদে, দাল হচ্ছে কলকলার শব্দ, এই জন্য সকলে কলকলা করবেন। ওয়ালাকাদে রাআহু বিল উ, ওয়ালাকাদে রাআহু বিল উফুকিল মুবিন, বিল উফুকিল, বিল উফুকিল মুবিন, বিল উফুকিল মুবিন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, বিল উফুকিল মুবিন। ওয়ামা হুয়া আলাল গায়বি, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, বিদনিন। وما هو على الغيب بضنين، وما هو على الغيب بضنين، وما هو بقول، وما هو بقول شيطان رجيم। ফাআইনা তাজ, ফাআইনা তাজ, তা জাল জবর তাজ নরম। ফাআইনা তাযহাবুন, ফাআইনা তাযহাবুন, হাবুন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। লিমান শাআ, নুন সাকিনের পর শিন আসছে, শিন হচ্ছে ইকফার হরফ। লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। নুন সাকিনের পর ইয়া মিম ওয়াও নুন, এই চার হরফের যে কোনো একটি হরফ আসলে সকলে গুণনা করবেন। আই ইয়াস
ইয়াস্তাকিম হামজা ইয়া জবর আই ইয়াস্তাকিম وما تشاءون وما تشاءون إلا أن يشاء الله জবরের বামে যদি লাম খরা জবর লা হয় তাহলে আমরা লা বলবো না ল বলবো, কারণ জবরের পাশে আল্লাহ শব্দ আছে, এজন্য এখানে ল বলবো। আল্লাহু রব্বুল আলামিন আন ইয়াশা আল্লাহু রব্বুল আলামিন